শুভ সকাল। আমার এটি প্রথম ব্লগ। তো দেখুন, প্রথমবার করছি তো হয়তো ভুল ত্রুটি হতে পারে। সকালবেলায় এই যে বিছানা গোছানো হয়ে গেছে। এই রুমে আমার 2 মেয়ে থাকে, আর পাশের রুমটায় আমরা থাকি। তো সব গোছানো টোছানো হয়ে গেছে। এখন একটি কাক আসে আমার রোজ, জানেন তো। কাকটি খিদে পেলেই আসে, আবার খেয়ে আবার চলে যায়। তো আবার আসবে একটু পরে, একটু খেয়ে চলে গেছে, আবার আসবে। ভালো লাগে আমারও ওকে। এদিকে চা বসিয়ে দিয়েছি। আমি সকালবেলা লিকার চাই খাই, তো চাটা এখন খাবো, তারপরে কাজ শুরু করব। চাটা গরম করতে দিয়েছি আর কি। কাজের মাসি কাজ করে দিয়ে গেছে সকালে। তো চাটা নিয়ে একটু ফোন দেখতে দেখতে খাবো আরাম করে, তারপরে কাজটা শুরু করব সব। চা খেতে খেতে আবার একটু ফেসবুক দেখা অভ্যাস আছে। ওটা না দেখলে যেন চাটা খাওয়ার মজাই হয় না ঠিক। যাই হোক, চাটা নিয়ে এখন এই যে যাবো টেবিলে, তারপরে খাবো। এদিকে দুধ দিয়ে গেছে, দুধ জাল দিতে হবে। চাটা খেয়ে নিই আগে, তারপর চা খাওয়া হয়ে গেছে। এখন জলগুলো ভরে নিচ্ছি। জলগুলো ভরে আবার ফ্রিজে রাখতে হয়, তো যা গরম। এই দেখুন এসেছে কাকটা, বলছিলাম না আপনাদের যে আসবে, আবার খিদে পেয়েছে আবার চলে এসছে। এরকমই করতে থাকে, আসে যায়, এই করতে থাকে। যাই হোক, এখন ওর বাবা তো বাজারে গেছে, রবিবার আজকে। বাড়িতে একটু কাজ আছে, এই যে বাজার নিয়ে চলে এসছে। বাজারগুলো এখন গুছিয়ে রাখবো তাড়াতাড়ি। আজকে বাজার করা ছিল, বাড়ি মানে এসিটা একটু খারাপ হয়ে গেছে, তো মিস্ত্রি রাখবে, সেজন্য বেশি কিছু করতে পারেনি। এদিকে মেয়েদের টিফিন বসিয়ে দিয়েছি, চাউমিন করব। সবজি কাটা ধোয়া সব কিছু হয়ে গেছে। এখন একটু ওটা বানিয়ে তারপর ওদের খেতে দিয়ে আমি স্নান করতে যাব। আমি এসে পরেই খাই স্নান করে, আমি স্নান না করে খাই না সাধারণত। স্নান পুজো করে তারপরেই খাই আর কি, তারপর আবার রান্না বসাই। এই গরম দেখুন না, এই ফ্যান না নিয়ে রান্নাঘরে তো থাকাই যায় না, একদম এত গরম। ওই ফ্যানটা অনলাইনে কিনেছি। এদিকে মাছ টাছগুলো ধুয়ে রেখে দিচ্ছি ফ্রিজে, কারণ গরম তো নষ্ট হয়ে যাবে। আর চাউমিন করতে বেশ সময় লাগে, দেখবেন। এই যে সবজি টবজি ভেজে একটু এই যে চাউমিনের মশলা দিয়ে দিলাম উপর দিয়ে, তারপরে চাউমিনটা মিশিয়ে দেবো। আমরা মেয়েরা সাধারণত ভেজ চাউমিনটাই পছন্দ করে, কারণ ডিমটা ওরা সরাসরি ওরকমভাবে মানে খেতে পারে না ডিম দিয়ে। ডিম এমনি তরকারি খাবে ঠিক আছে, কিন্তু চাও বা টিফিনে ওই ব্রেডের সাথে দিলে খায়, চায়ের সাথে খেতে পারে না, গন্ধ লাগে। এদিকে সবজি কাটাও হয়ে গেছে। আজকে ভাবছি একটু পটলের তরকারি করব, আলু দিয়ে গাজর দিয়ে একটু শাক ভাজা করব, ডাল তো হবে, চাটনি মাছ এই করব। তো এদিকে আপনার ডালটাও রেডি করে দিলাম, ভাতটাও বসিয়ে দিলাম। ডাল ভাতটাও এদিকে মাঝখানে আবার ওর বাবা চা খেতে চাইলো টিফিন খাওয়ার পর, একটু চা করো, ওই চা খায় টিফিন খাওয়ার পরে। চাটাও বসিয়ে দিয়েছি। তো চাটা দিয়ে দেবো, তারপরে ঠাকুর ঘরে চলে আসলাম, কারণ দেরি হয়ে যাবে, তো ওই জন্য ভাত ডালটা বসিয়ে দিলাম আগে। কাপড়টা আবার চেঞ্জ করে নিয়েছি, তারপরে আবার এইখানে চলে আসলাম। এই যে আমার গোপালকে এই যে স্নান করানো, জামা পরানো, এই যে আমার গুরুদেব। সবাইকে পুজো করে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিলাম। ডাল হয়ে গেছে, ডালটা এই যে সম্বাদ দিতে হবে। ডালটা মধ্যে একটু টমেটো দিয়েছি, টমেটো দিয়ে আমি দিই সাধারণত। লঙ্কা দিই না, আমার ছোটো মেয়ে খেতে পারে না তো ঝাল, ওই জন্য লঙ্কাটা খুব কমই দিই আমি সব কিছুতে। একটু রং হওয়ার জন্য কাশ্মীরি মির্চ দেওয়া হয় তরকারিগুলোতে, তাছাড়া এমনি লঙ্কা ব্যবহার করি না। কাঁচা লঙ্কা আমি খাই ভাতের সাথে। এই যে শাকটাও সম্বার দিয়ে দিলাম রসুন দিয়ে, রসুন ফোড়ন দিলাম একটুকু, আর কিছু দিইনি, তেলের মধ্যে রসুন দিয়ে দিয়েছি একটু। এবার পটলটাও ভেজে নিই। পটলের
ভেজে তারপরে আলুগুলো ভাজবো। পাশের উনুনটাও তো বসিয়ে দিয়েছি মাছ, কারণ দেরি হয়ে যাচ্ছে অনেক। এমনিতেই রবিবার না, উঠতে দেরি হয়ে যায় সকালে, স্কুল থাকে না তো সেজন্য তাড়াহুড়ো লেগে যায় খুব, আর গরমও লাগে। পটলটা ভেজে তুলিয়ে রাখলাম। পটল মেয়েরা খায় না তো, ওই জন্য কম করেই দিয়েছি, আলুটাই দিয়েছি বেশি। আলুই তো খায় ওরা তো পটল আর ঝিঙে, কুমড়ো, লাউ কিছুই খায় না। জানো, ছোটো মেয়ে তো কিছুই খায় না, বড় মেয়ে তাও বকে বকে একটু করে খাওয়া করায়। বড় মেয়ে আবার মাছ খায় না। হ্যাঁ, তো ওই জন্য চিকেনটা প্রতি রবিবারই হয়। তো আগের সপ্তাহে 2 দিন খাওয়া হয়েছে বলে এই সপ্তাহে ওই বললো যে না, খাবো না মা। তো ওর বাবা আনেনি, ওই জন্য আজকে তো মাছ খাবে না, তাও দেখবো যদি খাই একটু দেবো। ডিমও খেতে চায় না, মাছও খেতে চায় না, খুব মুশকিল হয় জানো। আর ছোটো মেয়ে আবার মাছ ডিম হলে আর কিছু চায় না, ও সারা সপ্তাহ মাছ ডিম, নিরামিষের দিন আলু ভাজা চায়, ব্যাস তাইলেই হয়ে যায় ওর খাওয়া। তো এইভাবেই চলতে হয় ওদেরকে নিয়ে, কী করবো বলুন। তো যাই হোক, মাছটাও এদিকে বসিয়ে দিলাম। হ্যাঁ, মাছে একটু মাখা মাখা করবো আর কি, ডাল করেছি তো, ঝোল টোল করবো না। হ্যাঁ, ওই একটু মাখা মাখা করে নামিয়ে দেবো। হয়ে গেছে, পটলটাও হয়ে এসছে, মাছটাও হয়ে গেছে। হ্যাঁ, এই যে দিয়ে দিলাম মাছটা, ভেজে তুলে রাখছিলাম। কড়া কড়া করে না ভাজলে আমার মেয়ে আবার খায় না, ছোটো মেয়ে, ওই জন্য একটু মাছটা কড়া কড়া করেই ভাজি আমি। একটু শক্ত শক্ত হবে তবেই ও খাবে। তো যাই হোক, হয়ে গেছে সব, চাটনিও হয়ে গেল। এখন সব টেবিলে নিয়ে যাব, মেয়েদেরকে খেতে দেবো। এই যে সব হয়ে গেছে আমার। এই যে উপর দিয়ে ধনেপাতাটা দিয়েছিলাম, আর করা হয়নি। ডাল, চাটনি, শাক ভাজা, পটলের তরকারি। এই যে সন্ধ্যেবেলায় এই যে সন্ধ্যে দিয়েছি, গোপালকে শয়ন দিয়েছি, শয়ন দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, এরপর চা বসিয়ে দিলাম। সন্ধ্যাবেলায় দুধ চাই খাওয়া হয়, সকালে লিকার চা খায়। এখন চাটা খেয়ে তারপরে আটাটা মাখবো। চাটা নিয়ে নিই, তারপরে চা খেয়ে একটু ফোন দেখে তারপর আটা মাখবো। হ্যাঁ, তো চা গরম আপনার, সন্ধ্যাবেলায় যেন আরও বেশি গরম লাগে। সকালে তো গরম, সন্ধ্যায় গরম। এই যে আটা নিয়ে নিয়েছি, আটাটা এখন মাখাবো। আমি তো নুন ব্যবহার করি না আটার মধ্যে। হয়ে গেছে, এই যে আপনার রুটিও বানাতে শুরু করে দিয়েছি। একটা একটা করেই রুটি আমি করি। একটা একটা করে রুটি করি, 2-3টে করলে না সব রকম হয়ে যায়, তার জন্য আমার একটা একটা করেই করা হতো। এদিকে আপনার একটু মটর সেদ্ধ করেছিলাম, সেটা আর দেখানো হয়নি। প্রথম তো সবগুলো ভিডিও করতে পারছি না ঠিক মতো। যাই হোক, তো ওটা সেদ্ধ হয়ে গেছে। এখন আলুটা ভেজে ওর মধ্যে মশলাটা দিয়ে দিলাম, একটু আদা, জিরা, পেঁয়াজ, রসুন, একটু চাট মশলাও দিয়েছি অবশ্য। সবগুলো একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, তাহলে কি হয় বলুন তো, আর গুঁড়ো মশলার গন্ধটা থাকে না, মানে বাটা মশলার মতোই স্বাদ লাগে। আমি এরকমই করি, সব মশলা গুঁড়ো মশলা দেওয়ার থাকলে আমি ওই সাথে মিক্সিতেই দিয়ে দিই, একসাথে বাটা হয়ে যায়। যাই হোক, মশলাটা একটু কষিয়ে নিই, তারপরে এই যে মটরটা দেবো। মটরটা সেদ্ধ হয়ে গেছে, একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। আমার 2 মেয়ে ঘুগনি খেতে খুব ভালোবাসে, যেমনভাবেই করি। ছোটো মেয়ের তো খুবই প্রিয়, একসঙ্গে 2, কোনো দিন 3টে রুটি খেয়ে নেয় ঘুগনি করলে। বাকি এমনি আপনার অন্য তরকারি করলে খাবে না, তাহলে 1টা কি 2টো, তার বেশি খাবে না। ঘুগনি করলে 3টে খেয়ে নেবে। এই যে আমার হয়ে গেছে রুটি আর ঘুগনি, এবার খেতে দেবো। থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগটি এখানেই শেষ করছি। শুভরাত্রি, টাটা।